আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটি ট্রান্সপারেন্ট মাউস। এটা ব্লুটুথে কাজ করবে, ডুয়েল ব্যান্ডের, এবং ওয়্যারলেসও কাজ করবে। এটি একদমই সাদামাটা, বেশি কিছু লেখা নাই, জাস্ট এখানে লেখা আছে মেড ইন চায়না, আর এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে FMOS। তো চলুন আমরা প্যাকেটটি খুলি, দেখি এর মধ্যে কি কি দিয়েছে। এটা খুলতেই দেখা যাচ্ছে একটি বাবুল পলি দিয়ে মাউসটি প্যাকেট করেছে। আমরা এটাকে পাশে রাখি। বাবুল পলির পরে এ তো একদমই ঝকঝকে একটি মাউস, ট্রান্সপারেন্টের, ভিতরে সবকিছুই দেখা যাচ্ছে। চলুন এটাকে পাশে রেখে আমরা দেখি এই মাউসের সঙ্গে আর কি কি দিয়েছে। আচ্ছা, মাউসের সঙ্গে একটি ম্যানুয়াল গাইড বুক দিয়েছে, আমরা এটা একটু দেখব। তার সাথে একটি ডঙ্গল দিয়েছে, যা আপনারা বা আমরা মোবাইলে এটি ব্যবহার করতে পারবো। মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্য সহজে এই ডঙ্গলটি হয়তো বা দিয়েছে। এটা এক প্রান্ত USB টাইপ C এবং একটা USB, যা আমরা ফোনের সঙ্গে খুব সহজেই কানেক্ট করতে পারবো। এটা একটি USB কেবল দিয়েছে, যা দিয়ে আমরা মাউসটিকে চার্জ দিতে পারবো। মাউসটি চার্জ দেওয়ার জন্য একটি কেবল দিয়েছে। কেবলটা একদমই ছোট, কেবলটা আর একটু বড় হলে ভালো হতো, কারণ মাঝে মাঝে চার্জার দিয়েও চার্জ দিতে হয়। কোনো সময় ল্যাপটপে থেকে চার্জ দেওয়া যায় না, এবং বরং যদি মাউসটি আমরা ডেস্কটপে লাগাই তখন এটা কিন্তু আর চার্জ দিতে পারবো না। এটা আলাদাভাবে সময় চার্জ দিতে হবে। চলুন আমরা দেখে আসি ম্যানুয়ালে কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা। এখানে মাউসটির মডেল নাম্বার দিয়েছে M133। এখানে লেখা আছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল। আর এইখানে অ্যাকচুয়ালি কোন বাটনের কি কাজটা সেটা এখানে দেওয়া হয়েছে। যেমন 1 নাম্বার লেফট বাটন, 2 নাম্বার রাইট বাটন, 3 নাম্বার স্ক্রল হুইল, 4 নাম্বার অন ক্লিক রিটার্ন দি ডেস্কটপ। যখন আপনি মাউসটিকে এখানে ক্লিক করবেন, তো এই মাউসটি এখানে ক্লিক করার সাথে সাথে ডেস্কটপে যত পেজগুলো আছে তার প্রত্যেকটা পেজ কিন্তু হোম বাটনে চলে যাবে, মানে মিনিমাইজ হয়ে যাবে আর কি। তারপরে আছে 6 নাম্বার বাটন, যেটা ব্যাটারি স্ট্যাটাস দেখাবে। USB রিসিভার স্লট যেটা আছে 7 নাম্বারে, তার মানে যে এখানে আছে। এরপরে আরো ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেগুলো আপনারা যখন কিনবেন তখন এটা পড়ে নেন। আর এখানে দেওয়া আছে আপনার 2.4 GHz এর যে ডঙ্গলটি লাগিয়ে চালানো যাবে সেটা ব্লুটুথ 1 এবং ব্লুটুথ 2, মানে একটা টাইমে 3টা ডিভাইসে আপনি কানেক্ট করে রাখতে পারবেন। তবে মাউসটা কিন্তু একটা টাইমে আপনার এক পিসি থেকে আরেক পিসিতে ট্রান্সফার হবে না। চলুন এই মাউসটি আমরা কাগজটি খুলে ফেলাই। এখান থেকে বলছে পুলটি টান দিতে, আমরা টান দিই। এখান থেকে ধরলেই এটা কিন্তু আলতো করে সরে যাবে। এটাকে আপনারা ফেলে দিতে পারেন, এটা খুলতে খুবই মজা লাগে। এই যে দেখুন, জাস্ট এখান থেকে টান দিলে পারেই এটাকে উঠে আসবে। আপনি তখন এই ডঙ্গলটি নিয়ে কম্পিউটারে লাগাতে পারবেন। এটা এখানেও কিন্তু ম্যাগনেট ইউজ করছে, এই যে দেখছেন, এখানেও ম্যাগনেট ইউজ করা আছে। এটা দেখুন, এটা দেখতে কিন্তু একদমই স্বচ্ছ। আসলে ক্যামেরাতে যতটুকু দেখা যাচ্ছে তার থেকেও দেখতে অনেকটা সুন্দর। আপনি যখন ফিজিক্যালি দেখবেন তখন দেখতে অনেকটাই সুন্দর, একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কি, একদম এক কথায় অসাম। এটার পিছনে যদি আমরা দেখতে চাই, পিছনেও একদম ট্রান্সপারেন্ট। এটার যে প্লাস্টিক ফ্রেমটা আছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে 2টি বাটন দেওয়া আছে, একটা অন অফ এর বাটন এবং একটি সুইচিং বাটন, যে আপনি 3টা ডিভাইসে চালাতে পারবেন। তার যে সুইচিং করতে হবে সেই সুইচিং বাটনটি এখানে দেওয়া আছে।
আপনি একটা ক্লিক করলে এটি সুইচ হতে থাকবে। তো আমরা চলুন এই মাউসটাকে অন করি। এটা কিন্তু অন হয়ে গেছে, দেখেন এখানে সিগন্যাল দিচ্ছে এবং এ পাশে ব্যাটারি ইন্ডিকেটর দেখাচ্ছে। পাশাপাশি এখানে একটা লোগো দেওয়া আছে, সেই লোগোটাও RGB-তে জ্বলবে যখন হচ্ছে এটি কাজ করবে তখন। তো আমরা দেখি এটাকে পিসির সঙ্গে লাগাই, পিসির সঙ্গে লাগালে এটা কেমন হয় একটু দেখি। ডঙ্গলের এখানেও কিন্তু ম্যাগনেটিক করা আছে, নিচে ম্যাগনেট দেওয়া আছে হাই কোয়ালিটির। তো এখানে এটা রাখলেই এটা পজিশন নিয়ে নেবে কিন্তু। তো আমি এটাকে খুলে নিচ্ছি, খুলে নিয়ে এটা যে কোনো জায়গা থেকে জাস্ট এখানে ছেড়ে দিলে পরে এটা পজিশন নিয়ে নেবে। এটা কিন্তু অনেকটা শক্ত এই ম্যাগনেট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ম্যাগনেট দেওয়া আছে, 3টি ম্যাগনেট দেওয়া আছে, যে কারণে এটি অনেকটাই শক্তভাবে লেগে থাকে, একদমই লকের মতো আর কি। তো চলুন আমরা হচ্ছে এই ডঙ্গলটি লাগাই এবং দেখি এটি কি কি কালার জ্বলে এবং কিভাবে কাজ করে। আমি ডঙ্গলটি লাগিয়েছি, এখন দেখি এটা আসলে কাজ করে কিনা। আমরা সুইচিং মোডটা অন আছে এবং এটি কিন্তু এখন ব্লুটুথ মোডে আছে। আমরা যেহেতু ডঙ্গল লাগাইছি তাহলে আমাদের ডঙ্গলের যে কানেকশনটি আছে সেখানে নিয়ে যেতে হবে। তো আমরা সুইচিং করি, জাস্ট একটা ক্লিক দিলেই এটি সুইচিং হয়ে যাবে। দেখুন ডঙ্গলের সাথে এটি RGB লাইট আছে, সেটা হচ্ছে যে গ্রিন কালার জ্বলে। তো আমরা পিছন দিকে দেখলে কিন্তু দেখুন লোগোটা কত সুন্দরভাবে জ্বলতেছে, একদমই দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে লাইট দেওয়া আছে, আপনি ব্যাটারি ইন্ডিকেটর দেখতে পারবেন যে আসলে ব্যাটারিতে কতটুকু পর্যন্ত চার্জ আছে। আমরা এটা যদি বন্ধ করে আবার চালু করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কত % চার্জ আছে। এখান থেকে কিন্তু আমরা সেটা দেখতে পারবো। এবং আমার মনে হয় যে এটা একবার চার্জ দিলে আপনার ভুলে যেতে হবে যে লাস্ট কবে চার্জ দিছি। আর এটার বাটন কিন্তু ইউজ করা হয়েছে একদমই সাইলেন্ট। আপনি এগুলো যদি আপনি বাটনগুলো প্রেস করেন তাহলে কিন্তু কোনো প্রকার সাউন্ড পাবেন না। দেখুন আমি চাপতেছি, কোনো প্রকার সাউন্ড নাই কিন্তু, সাউন্ড ছাড়া। আর এই মাউসটার যে স্পিড আসলে আপনাদের যদি দেখাতে পারি, আমি দেখাবো, এটার স্পিডটা খুবই বেশি। আপনি চাইলে স্পিডটা কমায় রাখতে হবে। তো বন্ধুরা এই ছিল আজকের রিভিউ আমার ওয়্যারলেস ট্রান্সফারের মাউস। আপনারা চাইলে নিতে পারেন, যারা একাধিক পিসিতে কাজ করেন তাদের জন্য সবচেয়ে বেটার এবং এটি দেখতেও অনেক সুন্দর। আপনার চাইলে কোনো মিটিংয়ে বা কোনো জায়গায় নিয়ে কাজ করলে এটা অনেক গর্জিয়াস এবং স্মার্ট মনে হবে। এই মাউসটি নিয়ে আমার আরেকটা রিভিউ আসবে, আমরা ইউজ করব। ইউজ করার পরে আসলে এটাতে কি কি প্রবলেম পাচ্ছি এটাও আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমি 15 দিন এটাকে একদম রাফলি ইউজ করব, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো। এটা নিয়ে যে অভিজ্ঞতাটা হবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতন এখানেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।